শান্তি আলোচনা যখন দোরগোড়ায়, যুদ্ধ কি তখন সত্যি শেষের পথে, নাকি মধ্যপ্রাচ্য আরও দীর্ঘ এক সংঘাতের দিকে এগোচ্ছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সর্বশেষ বক্তব্য সেই প্রশ্নই জোরালো করে তুলেছে। কারণ তার ভাষায় এই যুদ্ধের শেষ নেই এমন মন্তব্যের পর নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। টেলিভিশন চ্যানেল 14কে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে নেতানিয়াহু স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েলের সামরিক অভিযান থামছে না। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধ শেষ হওয়ার পথে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর কোনো শেষ নেই। অর্থাৎ পরিস্থিতি যতই বদলাক, ইসরায়েলের সামরিক নীতি বদলানোর কোনো লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। নিজেদের সামরিক সাফল্যের কথাও জোর দিয়ে তুলে ধরেন নেতানিয়াহু। হামাস ও হিজবুল্লাহর শীর্ষ নেতাদের হত্যাকাণ্ড, গাজা, লেবানন ও সিরিয়ায় সামরিক উপস্থিতির কথা উল্লেখ করে তিনি দাবি করেন, ইসরায়েল অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। তার ভাষায়, তারা এমন এক ভয়ের দেয়াল ভেঙে দিয়েছে যা কয়েক দশক ধরে কেউ স্পর্শ করার সাহস করেনি। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের প্রসঙ্গ টেনে নেতানিয়াহু বলেন, ৪৭ বছর ধরে কেউ ইরানে হামলা চালানোর সাহস করেনি, কিন্তু এখন সেই বাস্তবতা বদলে গেছে। তার এই বক্তব্যকে অনেক বিশ্লেষক ভবিষ্যতের আরও কঠোর সামরিক নীতির ইঙ্গিত হিসেবেই দেখছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর নেতানিয়াহু নিশ্চিত বিজয়ের পর প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটি এখন অর্জন করা সম্ভব হবে কিনা এমন প্রশ্নের জবাবেও তিনি পিছু হটেননি। বরং বলেন, মধ্যপ্রাচ্যে টিকে থাকতে হলে শক্তিশালী হওয়া ছাড়া বিকল্প নেই। তার দাবি, অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন ইসরায়েল অনেক বেশি শক্তিশালী। সাক্ষাৎকারের এক পর্যায়ে নেতানিয়াহু বলেন, ইসরায়েল যে যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারবে সেটা কেউ বিশ্বাস করেনি। এরপর তিনি উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন করেন, কেউ কি হাততালি দিচ্ছেন না? মুহূর্তেই স্টুডিও জুড়ে হাততালির শব্দ ওঠে। সেই দৃশ্যও এখন সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গাজার ভবিষ্যৎ নিয়েও ছিল গুরুত্বপূর্ণ প্রশ্ন। ফিলিস্তিনিদের দেশান্তরের পরিকল্পনা এখনো রয়েছে কিনা এমন প্রশ্নে নেতানিয়াহু শব্দটি শুধরে দিয়ে বলেন, স্বেচ্ছায় দেশান্তর। এরপর যোগ করেন, তিনি কথা কম বলেন, কাজ বেশি করেন। গাজায় নতুন করে ইহুদি বসতি স্থাপনের প্রশ্নেও তিনি একই ধরনের রহস্যময় উত্তর দেন। তবে যুদ্ধের এই কঠোর অবস্থানের মধ্যেই ইসরায়েলের ভেতর থেকে উঠে আসছে এক ভিন্ন চিত্র। দেশটির প্রভাবশালী দৈনিক হারেটস এর এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রজন্মের ইসরায়েলি শিক্ষার্থীদের মধ্যে বর্ণবাদী মনোভাব উদ্বেগজনকভাবে বেড়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক জরিপে দেখা গেছে, ধর্মীয় স্কুলের ৫২% এবং ধর্মনিরপেক্ষ স্কুলের ৩৫% শিক্ষার্থী মনে করে ইসরায়েলের কিছু গোষ্ঠীর, বিশেষ করে ফিলিস্তিনি নাগরিকদের সমাজের অংশ হওয়ার অধিকার নেই। বিশ্লেষকদের মতে, দীর্ঘ যুদ্ধ নতুন প্রজন্মের মানসিকতা গভীরভাবে বদলে দিচ্ছে। একাধিক শিক্ষাবিদ সতর্ক করে বলেছেন, তরুণদের মধ্যে জাতীয়তাবাদী আবেগ যেমন বেড়েছে, তেমনই কমে গেছে শান্তিপূর্ণ সহাবস্থানের বিশ্বাস। অনেক শিক্ষার্থী এখন আর ফিলিস্তিনিদের সঙ্গে রাজনৈতিক সমাধান বা শান্তি প্রতিষ্ঠা সম্ভব বলে মনে করে না। এদিকে যুদ্ধের আরেক ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে ইসরায়েলের পরিবারগুলোর ভেতরে। সংবাদ মাধ্যম ওয়াইনেট প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, রিজার্ভ সেনাদের শিশুদের বড় একটি অংশ যুদ্ধ পরবর্তী মানসিক আঘাতে ভুগছে। রাইখম্যান ইউনিভার্সিটি জরিপে দেখা গেছে, ৭ বছরের কম বয়সী বিপুল সংখ্যক শিশুর মধ্যে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারের লক্ষণ দেখা দিচ্ছে। আক্রান্ত শিশুদের একটি বড় অংশ গুরুতর মানসিক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। শুধু শিশুরাই নয়, বাবা মায়েরাও ভয়, উদ্বেগ ও মানসিক চাপে ভেঙে পড়ছেন। গবেষকরা বলছেন, প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধ ইসরায়েলকে ধীরে ধীরে মানসিক সংকটে নিমজ্জিত একটি সমাজে পরিণত করছে। শিশুদের ঘুমের সমস্যা, সহিংস আচরণ করার মতো ঘটনাও বাড়ছে। প্রায় ৮০% অভিভাবক জানিয়েছেন, যুদ্ধ তাদের পারিবারিক জীবনকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। জেবিএস হোল্ডিংস লিমিটেড। অর্থাৎ একদিকে নেতানিয়াহুর ঘোষণা যুদ্ধ চলবে, অন্যদিকে সেই যুদ্ধের ভার বহন করছে ইসরায়েলেরই নতুন প্রজন্ম। এখন প্রশ্ন, যে যুদ্ধের শেষ নেই বলে ঘোষণা দেওয়া হচ্ছে, সেই যুদ্ধের মূল্য শেষ পর্যন্ত কতটা চুকাতে হবে মধ্যপ্রাচ্যকে, আর কতটা চুকাতে হবে ইসরায়েলকেই? আফরিদা ইফরাত, নিউজ 24।